কালকে আমের ফোর্টের ভিডিও আপলোড করার পরে আজকে চলে এসেছি জায়গার ফোর্টের ভিডিও আপলোড করার জন্য। আপনাদেরকে কাল লাস্ট দেখিয়েছিলাম না যে আমরা আমের ফোর্টের পার্কিংয়ের কাছে যাচ্ছি। এবার আমরা সেখান থেকে জিপটায় উঠে চলে যাচ্ছিলাম জায়গার ফোর্টের দিকে। তবে এই জিপটা কিন্তু আমাদের জায়গার ফোর্ট নিয়ে যাবে না, এটা আমাদের আমের ফোর্টে যেখান থেকে পিক আপ করেছিল ঠিক সেখানে নামিয়ে দেবে। ওইখান থেকে আমাদের কিছু একটা ক্যাব বা অটো করতে হবে আবার জায়গা ফোর্ট যাওয়ার জন্য। আসলে এখানে রাস্তাটা দেখতেই পারছেন, এরকম পাথুরের রাস্তা বলে হাতটা না বারে বারে কেঁপে গেছিলো। জায়গার ফোর্টে কিন্তু একটা ভীষণ ইন্টারেস্টিং হিস্ট্রি আছে জানেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অবধি জায়গার ফোর্টে আর্মিকে দিয়ে খানা তল্লাশি চালা করিয়েছিলেন, কারণ সেই সময় একটা বিশ্বাস হয়েছিল যে জায়গার ফোর্টে কোনো গুপ্তধন আছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সম্পূর্ণ ইতিহাসটা আপনাদেরকে বলবো। আর এই জায়গার ফোর্টেই আমারও কিন্তু একটা খুব ভয়ঙ্কর না হলেও একটু ভুতুরে অভিজ্ঞতা হয়েছে, একটু গা ছমছম করে উঠেছে, ইভেন গায়ে কাঁটাও দিয়ে উঠেছে। সেই জায়গাটাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আপনারা আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন এবং ফোর্টের ঘোরার আনন্দটা নিতে থাকুন। তাহলে চলুন এবার আমরা জায়গার ফোর্টের দিকে যাচ্ছি। জায়গার ফোর্টটা কিন্তু আবার আমের ফোর্টে না অনেকটা ওপরের দিকে অবস্থিত, তাই জন্য আরেকটু আমাদের পাহাড়ের উতরাইতে উঠতে হচ্ছিল জায়গার ফোর্ট যাওয়ার জন্য। যত উপরের দিকে উঠছিলাম তত যেন দৃশ্যপট আরও বদলে বদলে যাচ্ছিল, কারণ যত উপরের দিকে উঠছি ভিউটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছিল। আর পুরোপুরি রাস্তাটাই আরাভালি রেঞ্জের মধ্যে দিয়েই তৈরি করা, তো আশপাশের পাহাড় আর ছোট ছোট গাছগুলো দেখতে অনেকটাই ভালো লাগছিল। যতই হোক এখন যেহেতু গরমকাল, তাই গাছগুলো একটু শুকিয়ে গেছে, তাই একটু রুক্ষ রুক্ষ দেখতে লাগছে। এমনিতেও তো রাজস্থানে প্রচণ্ড গরম পড়ে, তবে সত্যি কথা বলতে এখানে যখন আমরা উপর দিকে উঠছিলাম আমাদের কিন্তু সেভাবে গরম লাগছিল না, একটা ঠান্ডা হাওয়াই দিচ্ছিল। আর এই যে আমরা প্রায় জায়গার ফোর্টের কাছাকাছি চলে এসেছি। জায়গার ফোর্টে জানেন তো একটা খুব ফেমাস একটা কামান রয়েছে। তবে জানেন তো জায়গার ফোর্টে ঢোকার সাথে সাথেই না কেন জানি না গাটা একটু ছমছম করে উঠেছিল। বোধহয় লোক সংখ্যা কম ছিল বলে, আর ফোর্টটা এতটাই বড় আর চারিদিকে এত হাওয়া দিচ্ছিল সেই জন্যই বোধহয়। কিন্তু জায়গার ফোর্টে যে ভুলভুলাইয়াটা ছিল সেই জায়গাটা দিয়ে যেতে যেতে আমার কিন্তু ব্যাপারটা আরও বেশি করে মনে হচ্ছিল। আমি কিছুটা ভিডিও রেকর্ডিং সেই জায়গাটার করেছি, আপনাদের সাথে কিন্তু সেই জায়গাটা শেয়ার করে নেব, দেখাবো আপনাদেরকে সত্যি জায়গাটা দেখতেও কেমন একটা লাগছিল আর আমার গায়েও কিন্তু কাঁটা দিচ্ছিল। আর দেখুন এবার এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে আমরা প্রায় জায়গা ফোর্টের কাছেই পৌঁছে গেছি। এই যে পিঙ্ক ওয়ালটা দেখা যাচ্ছে না বড়, এটাই হচ্ছে দুর্গের দেওয়ালটা। আর এটার পাশ দিয়ে আমরা এখন জায়গার ফোর্টের কাছে এসে গেছি। টিকিট কেটে এবার আমরা ভেতরের দিকে যাব। অটোওয়ালাকে বলেছি ও বাইরে অপেক্ষা করবে, জায়গার ফোর্ট দেখে ফিরে সে আমাদেরকে নাহারগড় ফোর্ট নিয়ে যাবে। মাম্মাম ঘুমিয়ে পড়েছিল একটু, তবে একদিকে ভালোই হয়েছে, ও ঘুমিয়ে যতটা পারবে ঘুরবে, তাতে ওর একটু রেস্টও হয়ে যাবে। আর এইদিকে দেখুন চারিদিকে এই দেওয়ালটা কিন্তু জায়গার ফোর্টেরই। আর এবারে আমরা টিকিট কেটে টিকিটটা চেক করে ঢুকছিলাম জায়গার ফোর্টের ভেতরের দিকে। আর জানেন তো এখানে একটা মুশকিল হলো, যে কোনো জায়গাতে ঢুকতে না ঢুকতে আপনার পিছনে এমন বেশি গাইডগুলো পড়ে যাবে যে কি বলবে, সমানে আপনাকে বলতে থাকবো ওদেরকে ভাড়া করার জন্য। কিন্তু আসলে আমাদের সেরকম প্রবৃত্তি ছিল না যে আমরা গাইড নেব, আর অত সময়ও দিতে পারবো না বলে। কিন্তু দেখুন কন্টিনিউয়াসলি পিছনে চলেই যাচ্ছে আমাদের সাথে সাথে ওনাকে ভাড়া করে নেওয়ার জন্য। এই যে জায়গার ফোর্টের মেন এন্ট্রান্সে এবার আমরা ঢুকছি। তবে এই ফোর্টটা কিন্তু আমের ফোর্টের মতো দেখতে অতটা সুন্দর নয়। আপনাদের তো আগেই বলেছি জায়গার ফোর্ট কিন্তু তৈরিই করা হয়েছিল আমের ফোর্টের সুরক্ষা ব্যবস্থা করার জন্য, কোনো আমোদ প্রমোদের জন্য বা এখানে বসবাস করার জন্য নয়। তাই জন্য জায়গার ফোর্টটা দেখতে একটু অন্যরকম, হয়তো আমের ফোর্টের থেকে সাইজে অনেক বড়, মূলত এটা যুদ্ধ করার জন্যই তৈরি করা হয়েছিল। এবার আপনাদের আস্তে আস্তে জায়গার ফোর্টের ইতিহাসটা সম্পূর্ণরূপে বলি। আরাবল্লী পর্বতশৃঙ্গের একটি স্থানের ওপরে মূলত জায়গাটার নাম বলা হয় চিল্কা টিলা, বাংলায় কি বলে আমি জানি না, হিন্দি নাম হচ্ছে চিল্কা টিলা। সেখানে কিন্তু এই জায়গার ফোর্টটা অবস্থিত। 1726 সালে দ্বিতীয় রাজা জয় সিং এই কেল্লাটা তৈরি করেন আমের ফোর্টের সুরক্ষা ব্যবস্থাকে আরও ভালোভাবে পাকাপোক্ত এবং মজবুত করার জন্য। এখানে আছে তৎকালীন বিশ্বের সবথেকে বড় কামান জয়বান কামান, যেটা এখানে
চাকায় তৈরি সবথেকে বড় কামানগুলোর মধ্যে 1720 সালে এই কামানটা তৈরি করা হয়েছিল। তবে সবথেকে পরিহাসের ব্যাপার কি জানেন, এই কামানটা কোনো দিনও কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। আর এখন আমরা সেই কামানের রাস্তাটা দিকেই যাচ্ছি। আর দেখছেন আশপাশটা কতটা ফাঁকা, একদম কোনো লোকজন নেই, যার জন্য বোধহয় আরও বেশি একটু ভয় ভয় লাগছিল। আর এবারে এই যে ঢালু রাস্তাটা আছে, এটা দিয়ে উঠলেই আমরা ওই জয়বান কামানটা যেখানে রাখা আছে সেই জায়গাটিতে পৌঁছে যাব। এই যে এইটি হচ্ছে সেই জয়বান কামান, দেখছেন চাকার উপর বসানো, কত বড় আর কি বিরাট, কি সুন্দর দেখতে একটি কামান। তবে এই কামানটা আমি তো আগেই বলেছি কোনো দিনও কোনো যুদ্ধেই এই কামানটিকে কিন্তু ব্যবহার করা হয়নি। এই কামানটি দেখার পরে আমরা না এবার অন্য দিকে যাচ্ছিলাম, কিন্তু মুশকিলটা হয়েছিল কি, রাস্তা চিনতে পারছিলাম না, মানে কোন দিক দিয়ে গেলে আমরা অন্য আরেকটি জায়গায় পৌঁছাবো বা অন্য আরেকটি দেখার স্থানে পৌঁছাবো সেইটাই বুঝতে পারছিলাম না। আর এই যে দেখুন এই যে জায়গাটা আছে না, এইখান থেকে তীর মেরে মেরে যুদ্ধ করা হতো, মানে ওই সাইডের বোর্ডে লেখা ছিল যে ওই যে গর্ত মতো জায়গাটা রয়েছে, ওই গর্ত মতো জায়গাটা দিয়ে তীর মারা হতো শত্রুদের উদ্দেশ্যে, তাদেরকে ঘায়েল করার জন্য। আর এই যে অনেক কষ্টে রাস্তা খুঁজে পেয়েছি, এখানে প্রথমে আমরা এসেছিলাম এই মিউজিয়ামটাতে। এবার আপনাদেরকে জয়গড় ফোর্টের একটু ইতিহাসটা বলে দিই। আমের ফোর্ট আর জয়গড় ফোর্ট একটি সুড়ঙ্গের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত আছে। আর আগেকার দিনে প্রশাসনিক কাজের সুবিধার জন্য না দুটো ফোর্টকে একই রূপে গণ্য করা হতো। 10ম শতাব্দীতে এই কেল্লার অধিকার ছিল মিনা রাজবংশীয়দের হাতে, কিন্তু দীর্ঘদিন কাছওয়া রাজবংশের হাতে এই কেল্লার অধিকার কিন্তু ছিল। পরে এটা মুঘলরা দখল করে নেন এবং মুঘলদের শেষ দ্বিতীয় শাহ তিনি এই কেল্লার দায়িত্বভার দিয়ে গেছিলেন এই কাছওয়া রাজবংশেরই আর একজন রাজা দ্বিতীয় জয় সিংকে। কেল্লাটির মূল বৈশিষ্ট্য ছিল অস্ত্র নির্মাণশালা। দেখতে তো পাচ্ছেন এখানে কত অস্ত্র রয়েছে। এই অস্ত্রগুলো কিন্তু সম্পূর্ণরূপে এই কেল্লার মধ্যেই যে অস্ত্র নির্মাণশালা আছে সেখানে তৈরি করা হতো, কারণ এর আশপাশে ছিল অনেকগুলো বড় বড় লৌহ খনি, আর সমস্ত লৌহ খনি থেকে লোহা তুলে, ভালো মানের লোহা তুলে সেগুলোকে এরকম নিষ্কাশিত করে তৈরি করা হতো অস্ত্রশস্ত্র। আপনাদের গুপ্তধন রহস্যটা বলি। বলা হয় নাকি জয়গড় কেল্লার সাথে গুপ্তধন রহস্য নাকি ওতপ্রোতভাবে জড়িত আছে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে সেই সময় এখানে তল্লাশি চালানো হয়েছিল গুপ্তধনের সন্ধানের জন্য। আর সেই সময় দু ধরনের দাবি শোনা যায় সবার কাছ থেকে। পক্ষ দাবি করেন যে যে সমস্ত ধনসম্পদ মানে এখানে উদ্ধার হয়েছে সে সমস্ত ধনসম্পত্তি নাকি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাজেয়াপ্ত করেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে যে বলা হয়েছিল যে এখানে কোনো ধনসম্পদ নাকি পাওয়াই যায়নি। জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর সঙ্গে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দ্বন্দ্ব তখন শিরোনামে, আর এমার্জেন্সি কারণের জন্য সেই সময় গায়ত্রী দেবীকে জেলবন্দি করা হয়। তখনই ইন্দিরা গান্ধী নির্দেশ দেন যে খানা তল্লাশির মাধ্যমে সমস্ত ধন সম্পত্তি যেন বাজেয়াপ্ত করা হয়। এই যে এই জায়গাটার কথাই আমি আপনাদেরকে বলছিলাম, লিটারেলি বলছি, যখন এই জায়গাটাতে ফার্স্ট আমরা ঢুকি মানে গায়ে না কাঁটা দিয়ে উঠেছিল, গাটা ছমছম করছিল, আর আমরা না বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। যেদিকে তাকাচ্ছি সেই দিকে এরকম মানে রাস্তাটা ব্লক। একটা টাইমে তো মানে মামাম একটু কেঁদেও উঠেছিল, ও বোধহয় বুঝতে পেরেছিল যে মা বাবা দুজনেই পাজলড হয়ে গেছে। অর্ণব বারে বারে থেমে থেমে এদিক ওদিক তাকাচ্ছে, বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে বেরোবো। এটা অ্যাকচুয়ালি ভুলভুলাইয়া ছিল এই মানে ফোর্টটা। প্রায় 15 থেকে 20 মিনিট মতো আমরা এই ভুলভুলাইয়াটার মধ্যে ঘুরেছি, বাট রাস্তা না খুঁজে পেয়ে অ্যাট লাস্ট আমরা মানে বুঝতে পারলাম যে আচ্ছা বেরোনোর রাস্তাটা এইখান থেকে আছে। বেরোনো নয়, মানে ফোর্ট থেকে বেরোচ্ছি না, অন্য নেক্সট যে জায়গাটা দেখার আছে সেই জায়গাটা যাব। তো বুঝতেই পারছেন যে এরকমভাবে বেরিয়ে এরকম অদ্ভুতভাবে এমন পজিশনে কেউ বুঝতেই পারবে না যে এইখান থেকে এক্সিট পয়েন্টটা। যাই হোক, এবার আমরা এখানে ওপেন প্লেসটাতে তো এসে গেছিলাম, কিন্তু এবার বুঝতে পারছিলাম না যে এবার আমরা কোন দিকে যাব। তো সেই রাস্তাটাও খুঁজে পেতে আমাদের একটা মানে বিশাল একটা অসুবিধা হচ্ছিল। আর কেন জানি না ফোর্টের এই জায়গাটাতে মানে একদমই কোনো জনপ্রাণী নেই, আমি বুঝতে পারছিলাম না কেন। তারপরে অর্ণব বলে যে এইখান থেকে আমার মনে হচ্ছে এক্সিট পয়েন্টটা আছে। তো আমরা আবার এখান থেকে বেরোনোর পর দেখছি যে হ্যাঁ, আবার মানে ফোর্টের একদম মাথার ওপরের দিকে ওঠার মতো একটা জায়গা এখান থেকে ছিল। তো আমরা আবার দেখলাম নিচে কোথাও বেরোনোর জায়গা আছে কিনা, দেখলাম না, বেরোনোর জন্য আমাদেরকে আবার ওই ভুলভুলাইয়া রাস্তাটা ক্রস করেই কিন্তু ফোর্ট থেকে বাইরে যেতে হবে। এই টাইমটাতে আমি ভিডিও তো করছিলাম ঠিকই, মনে মনে ভীষণই ভয় লাগছিল, কারণ বাইরে দেখে এতটা আলো মনে হলেও অ্যাকচুয়ালি কিন্তু তখন প্রায়
মানে বিকেল 5:30 মতো বাজছে, কারণ এখানে তো অনেক দেরি করে সূর্য ডোবে। আর এই ভিউটা দেখে কিন্তু আমি সমস্ত কিছু ভুলে গেছিলাম, এত সুন্দর লাগছিল জায়গার ফোর্ট থেকে পুরো আরাভালি রেঞ্জেসগুলো দেখতে। আর এই যে দেখছেন ওপর দিকে একটা প্রাচীর মতো বানানো আছে, মানে এই ফোর্টটাকে প্রোটেক্ট করার জন্য। যাই হোক, ফেরার সময় আমাদের খুব একটা অসুবিধা হয়নি, অর্ণব রাস্তাটা চিনে রেখেছিল। আর তারপরে দেখলাম যে না, কিছু লোকজনও আসছে। হিস্ট্রিটা কন্টিনিউ করি। তো ইন্দিরা গান্ধী দেবীর আদেশে সেনাবাহিনী 3 মাস ধরে খানা তল্লাশি করলেও কিছুই কিন্তু খুঁজে পাননি। কিন্তু পরিবারের সদস্যদের বক্তব্য যে না, তারা নিশ্চয়ই কিছু পেয়েছেন, কেননা তারা রাজ পরিবারের উত্তরাধিকার এবং বিভিন্ন যারা কর্মচারী ছিলেন তাদেরকে প্রেশারাইজ করেছিলেন মানচিত্র এবং কোষাগারের দরজা খুলে দেওয়ার জন্য। তৎকালীন পাক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো সেই সময় কিন্তু এই গুপ্তধনের দাবি করেছিলেন, কেননা তার বক্তব্য অনুযায়ী যেহেতু এটা দেশভাগের আগের সঞ্চিত সম্পদ, তাই পাকিস্তানেরও এতে অধিকার আছেন। এবং সেই পরিপ্রেক্ষিতে ইন্দিরা গান্ধী তখন বলেন যে পুরো ব্যাপারটাই আইনি ব্যবস্থার মাধ্যমে এখানে সংগঠিত হবে। রাজ পরিবারের সদস্যরা দাবি করেছিলেন যে জয়গড় ফোর্টের মধ্যে ছিল যশেশ্বরী যে কালী মাতা, তার সমস্ত অলংকার সেগুলো নাকি নিয়ে যাওয়া হয়েছিল, যেটা কিনা রাজা প্রথম মানসিং বাংলার যশোরের রাজাকে পরাজিত করে নিয়ে এসেছিল। পরবর্তীকালে সেই যশেশ্বরী কালী নাকি আমের ফোর্টে শিলাদেবী হিসেবে পূজিত হন। সেই সম্পত্তি হরণের কোনো তথ্য প্রমাণ কিন্তু রাজপরিবারের কাছে নেই। আর ততদিনে ইন্দিরা গান্ধী দেবীও পাক প্রধানমন্ত্রীকে জানিয়ে দেন যে তারা জয়গড় ফোর্টে কোনো গুপ্তধন পাননি, সুতরাং কোনো আইনি পদ্ধতি নেওয়ারও দরকার নেই, আর কোনো ভাগাভাগি হওয়ার প্রশ্নই ওঠে না। সত্যি কথা বলতে এমন গল্প শুনে মনে হচ্ছিল আমিও বোধহয় কোনো গুপ্তধনের সন্ধানের অভিযানে বার হয়েছি। এই ফোর্টের প্রত্যেকটি কোনায় কোনায় যেন কত যুদ্ধ, কত বিগ্রহ আর কত খানা তল্লাশির চিহ্ন জড়িত আছে। আর এই যে আমরা আর্ট গ্যালারিটায় এসেছিলাম, এটা ওই ফোর্টের বাইরের দিকটাতেই ছিল। এইখানে সমস্ত মানসিং, গায়ত্রী দেবী, তারা যে ব্রিটিশ সেনাবাহিনী যোগদান করেছিল এবং পরবর্তীকালে তারা ভারতীয় আর্মিতেও যে যোগদান করেছিল তার বিভিন্ন চিত্র এখানে ছিল। এবার আমরা এখান থেকে ফোর্ট আমাদের দেখা হয়ে গেছিলো, এবার আমরা যাচ্ছিলাম নেক্সট ফোর্ট নাহারগড় ফোর্টের দিকে। তবে আজকে আর নাহারগড় ফোর্টের ভিডিও আমি এখানে দিইনি, কালকে আবার নাহারগড় ফোর্টের ভিডিওটি আমি আপলোড করব। আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।